হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7। আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। ইউজিসি নেট এক্সামে সবার একটা চিন্তা থাকে যে ইউজিসি নেট এক্সাম তো আমাদের অনেকগুলো সাবজেক্টে হয়, তো স্যার কোন সাবজেক্টে ইউজিসি নেট এক্সামটা যদি আমরা দিই তাহলে কম্পিটিশনটা অনেকটা কম হবে এবং আমার চান্স পাওয়ার সুযোগটা বা আমার যে অপরচুনিটিটা সেটা অনেকটা বেড়ে যাবে। তো আজকের এই ভিডিওতে এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে আমি দেব যে ইউজিসি নেট এক্সামে যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে কোন সাবজেক্টে তুমি যদি পরীক্ষা দাও সেই পরীক্ষায় তাহলে তোমার বেশি স্কোর আসতে পারে বা তোমার চান্সেস বেড়ে যাবে সিলেক্ট হওয়ার। তো আজকের এই পুরো সেশনটায় তোমরা সবাই, আমি আশা করব, পুরোটা স্কিপ না করে দেখবে, যাতে করে তোমাদের এই ব্যাপারে স্পষ্ট ধারণা হয়ে যায় যে পেপার 2 মানে যেটা তোমার নিজের পেপার সেটা তোমরা কোনটা চুজ করতে পারো, যাতে করে তোমরা খুব তাড়াতাড়ি তোমরা সফলতা অর্জন করে নিতে পারবে। এবং তার সাথে সাথে ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট রিলেটেড যে কোনো আপডেটের জন্য আমাদের আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে তোমাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে, যাতে করে নেট এবং সেট রিলেটেড যখনই কোনো আপডেট আসবে সবার আগে তোমার কাছে সেই ইনফরমেশনটা পৌঁছে যেতে পারে। তার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যার নাম্বারে তুমি যদি জয়েন করো তাহলে তুমি যে কোনো সময় যে কোনো আপডেট এলে তুমি যে কোনো সময় সেই আপডেটগুলো পেতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8583890659। এই নাম্বারে যদি তুমি নেট বা সেট লিখে হোয়াটসঅ্যাপ করো তাহলে তোমাকে আমরা আমাদের যে টার্গেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন করিয়ে দেবো। তো এবার আসি আমাদের নেট বা সেটে পেপার 2 কোনটা চুজ করলে আমাদের ভালো হবে বা আমরা এটা খুব তাড়াতাড়ি সফলতা পাবো, এই যে চিন্তাটা স্টুডেন্টের মধ্যে থাকে সেই জিনিসটা আজকে আমি তোমাদেরকে বিশ্লেষণ করব। তো সবার আগে তোমাদেরকে বলি যে জেআরএফ বা নেট কোয়ালিফাই করার জন্য আমাদের কিন্তু টপ 6%-এর কাট অফ তৈরি হয়। টপ 6%, এটা নিশ্চয়ই তোমরা জানো যে যতজন পরীক্ষা দিচ্ছে ইউজিসি নেট এক্সাম তার মধ্যে 6% লোকজন কি করে, নেট কোয়ালিফাই করে, এবং মাত্র 1% লোকজন কি করে, মাত্র 1% লোক তোমার জেআরএফ কোয়ালিফাই করে। ঠিক আছে, তাহলে 6% নেট এবং 1% জেআরএফ, এবং মিনিমাম করে তোমাকে 40% নাম্বার তুলতে হবে। টোটাল 100টা পেপার 1 পেপার 2 এর কোশ্চেন, 50টা পেপার 1 এর কোশ্চেন, 150টা কোশ্চেন 2 মার্কস করে, মানে হচ্ছে 300 নম্বর। 300 নম্বরের মধ্যে 40% নাম্বার কিন্তু মিনিমাম তোমাকে পেতে হবেই, তবে গিয়ে তোমার নামকে মানে তোমার নামটা কনসিডার করা হবে। তারপর যে যত বেশি নাম্বার পেতে পারবে তার সিলেক্ট হওয়ার চান্সটা কিন্তু তত বাড়বে। তুমি একদম টাইট হয়ে 40% পেলে তুমি ভাবলে তোমার সিলেকশন হয়ে যাবে, তা কিন্তু নয়, কারণ যে যত বেশি নাম্বার পাবে সে তত মেরিট লিস্টে এগিয়ে থাকবে এবং টপ 6% বা টপ 1%-এর মধ্যে তার চান্সেস কিন্তু বেড়ে যাবে। এবার প্রশ্নটা হচ্ছে, স্যার তাহলে কোন পেপার 2 এ কোন, কারণ পেপার 1টা তো কমন, সেটা তো আর চুজ করার জায়গা নেই, তাহলে পেপার 2টা কোন সাবজেক্টটা আমি নিতে পারি যেটা করে কি না আমার এই অনেক বেশি স্কোর আসতে পারে বা স্কোরিং হবে, কম্পিটিশনটা কম হবে, সেইটা আজকে তোমাদেরকে আমি বোঝাবো। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ইউজিসি নেটে দুটো পেপার হয়, একটা পেপার 1 যেটা কমন পেপার, যেটা তুমি যে সাবজেক্টই নাও না কেন সেই সাবজেক্টের ক্ষেত্রে এটা থাকবে কমন পেপার। আরেকটা হচ্ছে পেপার 2, যেখানে টোটাল 87 সাবজেক্ট রয়েছে, 87খানা সাবজেক্ট রয়েছে, এবং প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা কিন্তু এক্সাম হয়। পেপার 1টা হয়, তার সাথে তুমি যে সাবজেক্টটা চুজ করবে সেটার উপর এক্সাম হবে। এখানে 87 সাবজেক্টের ওপর তুমি কিন্তু যে কোনো সাবজেক্ট তোমার ইচ্ছা মতো তুমি চুজ করতে পারো। এবার প্রশ্নটা হচ্ছে, স্যার তাহলে আমি কি আমার যে কোনো রকমভাবে মনে হলে আমি চুজ করতে পারবো? সেটা হবে না। তোমার যে সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকবে সেই সাবজেক্টেই কিন্তু তোমাকে ইউজিসি নেটের জন্য চুজ করতে হবে। আরও একটা কথা তোমাকে বলে রাখি, যে কোনো একটা সাইকেলে তুমি যখন এক্সাম দেবে, ধরো জুন 2026-এর জন্য এক্সাম দিচ্ছ, তাহলে জুন 2026-এ তুমি কিন্তু যে কোনো একটা সাবজেক্টকেই পরীক্ষা দিতে পারবে অ্যাট এ টাইম। মানে তুমি এটা পারবে না যে জুন 2026-এ আমি 4-5টা সাবজেক্টের জন্য ফিল আপ করে দিই, যে কোনো একটা হলো, তা হবে না। তুমি একটা টাইমে একটা সাবজেক্টের জন্য ফিল আপ করতে পারবে। তুমি
কিন্তু আবার যদি মনে করো ডিসেম্বরে অন্য সাবজেক্ট দিতে চাও তুমি দিতে পারো, কিন্তু একটা সময় একটা সাবজেক্টকেই তোমাকে কিন্তু চুজ করতে হবে। এবার ডিসেম্বরে তুমি যদি মনে করো এখন জুনে দিচ্ছি, ডিসেম্বরে অন্য সাবজেক্টে দেবো, তাহলে সেই সাবজেক্টে তোমাকে মাস্টার ডিগ্রিতে রেজিস্ট্রেশন থাকতে হবে। কারণ তুমি যখন ইউজিসি নেটের ফর্ম ফিল আপ করো তোমাকে প্রশ্ন করা হয় যে মাস্টার ডিগ্রি তোমার রেজিস্ট্রেশন হয়েছে কিনা বা মাস্টার ডিগ্রির রেজাল্ট তোমার বেরিয়েছে কিনা, এই সমস্ত প্রশ্নগুলো করা হয়। কারণ ইউজিসি নেট পরীক্ষাটা মাস্টার ডিগ্রি বা এমএ এমএসসির ওপর বেস করেই কিন্তু পরীক্ষাটা হয়ে থাকে। তাই তোমাকে সেই সাবজেক্টই চুজ করতে হবে যে সাবজেক্টটায় তুমি মাস্টার ডিগ্রি তুমি করেছো। এবার যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে মাস্টার ডিগ্রিতে যাচ্ছে, তাদের এখন এটা প্রশ্ন থাকে যে স্যার তাহলে আমি কোন সাবজেক্টটা নিয়ে মাস্টার ডিগ্রি করব যাতে করে আমার এই 87 সাবজেক্টের মধ্যে ইজি লাগবে এবং আমার খুব তাড়াতাড়ি নেটটা কোয়ালিফাই হয়ে যাবে। তার আগে তোমাদেরকে একটা ছোট্ট হিসাব আমি দেখাই যে ইউজিসি নেটের ক্ষেত্রে তুমি দেখবে কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেখানে প্রায় ধরো কিছু কিছু সাবজেক্ট এরকম রয়েছে যেখানে প্রায় 90,000 থেকে 1,00,000 স্টুডেন্ট পর্যন্ত অল ওভার ইন্ডিয়াতে যারা কিন্তু অ্যাপিয়ার করে, মানে ফর্ম ফিল আপ করে, এবং যেখান থেকে প্রায় 45,000 থেকে 50,000 ছেলেমেয়ে কিন্তু পরীক্ষা দেয়। এরকম কিন্তু প্রচুর সাবজেক্ট রয়েছে যেগুলো হাইলি ডিমান্ডিং সাবজেক্ট, যেমন ইংলিশ হতে পারে, যেমন এডুকেশন হতে পারে, যেমন পলিটিক্যাল সায়েন্স হতে পারে, যেমন জিওগ্রাফি হতে পারে। এই সমস্ত সাবজেক্টগুলোতে প্রচুর ডিমান্ড, প্রচুর ছেলেমেয়েরা কিন্তু এই সাবজেক্টগুলোতে পরীক্ষা দেয়। কিন্তু কিছু কিছু পেপার রয়েছে যেমন রিজনাল পেপার, যেমন বেঙ্গলি ধরে নাও, যেটা শুধুমাত্র কয়েকটা স্টেটের লোকজনই দেবে, ত্রিপুরা বলো বা তোমার ওয়েস্ট বেঙ্গল বলো এরা দেয়। তারপর সংস্কৃত, ঠিক আছে, ফিলোসফি, ঠিক আছে, এই যে কিছু কিছু সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলোতে স্টুডেন্টের সংখ্যা কিন্তু অনেকটা কম, ঠিক আছে, সেখানে আমরা দেখতে পাই অনেক সময় 5,000 স্টুডেন্টও কিন্তু টোটাল মিলিয়ে হয়তো পরীক্ষা দিচ্ছে, এরকমও কিন্তু হয়, 5,000 10,000 ছেলেমেয়ে হয়তো পরীক্ষা দিচ্ছে। তো কোথায় এখানে 50,000 45,000 50,000 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, ওখানে হয়তো 5-10,000 ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে। কিন্তু রেজাল্টটা তো টপ 6%ই বের করতে হবে। এখানেও যদি আমি দেখি পেপার যদি হার্ড লেভেলে পেপারে, সেখানেও টপ 6%কে নেট দিতে হবে, টপ 1%কে জেআরএফ দিতে হবে। আবার যেটা সহজ মানে কম লোকজন পরীক্ষা দিচ্ছে সেখানেও টপ 6%কে নেট দিতে হবে, টপ 1%কে জেআরএফ দিতে হবে। তাহলে তোমাদের এবার মনে হতে পারে যে যেখানে স্টুডেন্ট সংখ্যা কম সেটাই আমি তাহলে যদি কোয়ালিফাই মানে সেটাই যদি আমি পরীক্ষা দিই তাহলে আমার লোক সংখ্যা কম, তাই কম্পিটিশনও কম, তাই 6%-এ চলে যাওয়াটা বা 1%কে অ্যাচিভ করাটা আমার পক্ষে ইজি হবে। এটা অনেকে মনেই করতে পারো, কিন্তু এই বিষয়টায় যাওয়ার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। যেমন ধরো এরকম প্রচুর জিনিস হয় যে এই যে সাবজেক্টগুলো যেখানে 45,000 50,000 ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, এগুলো যদি মেন স্ট্রিম সাবজেক্ট, যেমন ইংলিশ বলো, এডুকেশন বলো, জিওগ্রাফি বলো, পলিটিক্যাল সায়েন্স বলো, এইগুলো যদি মেন স্ট্রিম সাবজেক্ট, কমার্স, ম্যানেজমেন্ট, এগুলো যেহেতু মেন স্ট্রিম, তাই এগুলোতে প্রচুর স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দেয়। এবার কিছু লোক সিরিয়াস থাকে, কিছু লোক সিরিয়াস থাকেও না। তো এখানে সংখ্যাটা হয়তো দেখতে তোমার অনেকটা বড় লাগলেও তুলনামূলকভাবে এখানে কিন্তু সিরিয়াস এক্সপিরিয়েন্সের সংখ্যা কিন্তু এত বেশি নয়। কিন্তু এইখানে যদি তুমি দেখো 5,000 বা 10,000 ছেলেমেয়ে যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু ম্যাক্সিমামই সিরিয়াস এক্সপিরিয়েন্স, কারণ এই ধরনের সাবজেক্টে যেখানে ডিমান্ডটা কম সেখানে কিন্তু তুমি দেখবে সেখানে কিন্তু যারা পরীক্ষাটা দেয় সেখানে কিন্তু ম্যাক্সিমামই তুমি দেখবে সিরিয়াস এক্সপিরিয়েন্স যারা থাকে তারাই কিন্তু পরীক্ষা দেয়। তাহলে এইটা দেখে বিচার করে নেওয়াটা শুধু ঠিক নয় যেখানে কম যেখানে বেশি সেখানে যাব, তা নয়। এখানে কিন্তু অনেকটা ব্যাপার রয়েছে, কারণ কোনো জায়গায় যেখানে বেশি মানে স্টুডেন্ট রয়েছে সেখানেই যে কম্পিটিশান বেশি, এখানে কম সেখানে কম্পিটিশান কম তা কিন্তু নয়। তার সাথে সাথে এরকমও ঘটনা ঘটতে পারে, দেখা গেল যে যেখানে বেশি স্টুডেন্ট সেখানে কোশ্চেন পেপার অনেক সময় ইজি দিয়ে দিল, হয়তো যেখানে স্টুডেন্ট কম সেখানে হয়তো যেহেতু স্টুডেন্ট কম কম্পিটিশান বাড়ানো যাতে বেড়ে না যায় তার জন্য হয়তো এমন কোশ্চেন পেপার দিল যে কোশ্চেন পেপারটা বিগত 10 বছর হয়তো কেউ দেখেনি, এরকম ধরনের কোশ্চেন পেপারও কিন্তু দিয়ে দিতে পারে। তাই তোমাদেরকে সাবজেক্ট চুজ করার সময় তোমরা এই রকম জিনিস যদি দেখো তাহলে চুজ করলে কিন্তু হবে না যে কোথায় সংখ্যা বেশি কোথায় সংখ্যা কম সেটা দেখলে হবে না। এর যেমন এইদিকেও যেমন কিছু ডিমেরিটস আছে কিছু মেরিটস আছে, ওদিকেও কিছু মেরিটস আছে কিছু ডিমেরিটস আছে। তাহলে স্যার কীভাবে আমরা চুজটা করতে পারি? দেখো, ইউজিসি নেট পরীক্ষাটা যেটা তুমি দেবে সেই ইউজিসি নেট পরীক্ষাটায় পাশ করার পর তোমাকে কি করতে হবে? তোমাকে রিসার্চ করতে হবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে হবে, মানে সাবজেক্টটাকে নিয়ে তোমাকে হায়ার স্টাডি করতে হবে, অনেকটা দূর এগোতে হবে। তাহলে যে সাবজেক্টকে তুমি চুজ করবে সেই সাবজেক্টের প্রতি অবশ্যই করে তোমার জন্য ইন্টারেস্ট থাকে, অবশ্যই এটা তো থাকতেই হবে।
কারণ একটা সাবজেক্টের প্রতি যদি তোমার ইন্টারেস্ট না থাকে, সেটাকে নিয়ে তোমার যদি ইচ্ছা না থাকে, কৌতূহল না থাকে, তাহলে কিন্তু সেই সাবজেক্টটা নিয়ে তুমি নেট কোয়ালিফাইও করতে পারবে না, ফার্দার তুমি এগোতেও পারবে না। সবার আগে তুমি যেটা নিয়ে পড়তে চাও সেই সাবজেক্টে যেন তোমার একটা ভীষণভাবে ইন্টারেস্ট থাকে, এবং সেই সাবজেক্টে তুমি কতটা স্টাডি করেছো, মানে কত অবধি পড়েছো, কতটা সময় ইনভেস্ট করেছো, এবং তার সাথে সাথে একটু ভাগ্যটাও নির্ভর করে, ডেস্টিনি একটু নির্ভর করে। তাহলে এই প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে তোমার সাবজেক্টটাকে চুজ করতে হবে। তুমি যদি দেখো যে সাবজেক্টে তুমি মাস্টার ডিগ্রি করেছো সেই সাবজেক্টে তুমি আর ভালো লাগছে না, এগোতে চাইছো না, তুমি তাহলে অন্য একটা সাবজেক্টে যেটা তোমার মনে হবে যে আমার ভালো লাগছে, কিন্তু সেটা এরকম দেখে করো না যেখানে কম্পিটিশন কম, কম্পিটিশন বেশি, সেটা নয়। তোমার যেটা নিয়ে ভালো লাগা আছে, তুমি দেখলে এমন একটা সাবজেক্টে তুমি কোয়ালিফাই করলে, যে সাবজেক্টে হয়তো কম্পিটিশন কম, তুমি কোয়ালিফাই করেও গেলে, কিন্তু সেটা নিয়ে ফার্দার তোমার আর পড়াশোনা করার ইচ্ছা নেই, এগোনোর ইচ্ছা নেই, জানতে ইচ্ছা করছে না, তাহলে কিন্তু কোয়ালিফাই করার পরও আর কোনো মানে থাকবে না। কারণ ইউজিসি নেট এক্সাম কিন্তু তোমার একটা এলিজিবিলিটি এক্সাম, এটাকে কোয়ালিফাই করার পর তোমাকে কি করতে হবে, তোমাকে আরও বেশি ফার্দার পড়াশোনা করতে হবে, তবে গিয়ে তুমি একটা ভালো জায়গায় পৌঁছাবে। তাই আমি তোমাদেরকে সাজেশন দেবো, যে সাবজেক্টে তোমার দেখবে মানে মাস্টার্স করেছো, বা যে সাবজেক্টের ওপর তোমার একটা ডিপ স্টাডি করার, ডিপ ফোকাস রয়েছে, মানে ইন্টারেস্ট রয়েছে, আরও বেশি জানার ইচ্ছা আছে, সেই সমস্ত সাবজেক্টকেই তুমি কিন্তু তোমার চুজ করতে পারো পেপার 2 হিসাবে। এবং অবশ্যই সেই সাবজেক্টে যেন তোমার মাস্টার ডিগ্রি যেন থাকে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা তোমাদেরকে অনেক সময় তোমরা জানো কিনা জানি না, আমাদের যে স্ট্রিমগুলো রয়েছে মাস্টার ডিগ্রি ব্যাকগ্রাউন্ডে, একটা সায়েন্স, একটা আর্টস, একটা কমার্স। তো সায়েন্সের মধ্যে যে পার্টগুলো থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, এইগুলো কিন্তু ইউজিসি নেটের মধ্যে পড়ে না, এগুলো সিএসআইআর নেটের মধ্যে পড়ে। তাই অনেকেই আমাকে প্রশ্ন করে, স্যার আমার কেমিস্ট্রি, আমার ফিজিক্স, আমি কি ইউজিসি নেট দিতে পারবো? তোমরা ইউজিসিরই আরেকটা এক্সাম হয় যেটা সিএসআইআর নেট, সেই এক্সামটা তোমরা দিতে পারবে। আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে থাকো, বা যারা বিএড করেছো এডুকেশন ডিপার্টমেন্ট, বা হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, সোশ্যাল ওয়ার্ক, তারা ইউজিসি নেট এক্সাম দিতে পারবে। তার সাথে সাথে যারা কমার্স করেছো, ম্যানেজমেন্ট নিয়ে, কমার্স নিয়ে পড়াশোনা করেছো, তারাও ইউজিসি নেট পরীক্ষা দিতে পারবে। তাই যারা আর্টসের স্টুডেন্ট এবং কমার্সের স্টুডেন্ট, তারা ইউজিসি নেট পরীক্ষাটা দিতে পারবে। আর যারা সায়েন্সের স্টুডেন্ট, পিওর সায়েন্স, তারা কিন্তু সিএসআইআর যে ইউজিসি নেট, সেই পরীক্ষাটা তুমি দিতে পারবে। এবার আর্টসের মধ্যে কোন সাবজেক্ট তুমি চুজ করবে, কমার্সে যেটা সুযোগ খুব কম, তাই আমি আর্টসের কথাই বলছি। আর্টসের মধ্যে কোন সাবজেক্টটা তুমি চুজ করতে চাও, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ফিলোসফি, সেটা অবশ্যই চুজ করো। সে কোথায় কম্পিটিশন বেশি, কোথায় কম্পিটিশন কম, তার উপর বেস করে নয়, সেটাকে চুজ করো। কোন সাবজেক্টে তোমার ইন্টারেস্ট আছে, রিয়েলি তুমি শিখতে চাও, জানতে চাও, এগোতে চাও, সেটা নিয়ে তুমি আরও ফার্দার স্টাডি করতে চাও, সেই সাবজেক্টটাকে তুমি চুজ করো, যাতে করে তোমার কাছে সেটা প্রেশার বলে না হয়, মনে না হয়। কারণ এই যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের হওয়ার যে জার্নিটা, সেটা কিন্তু ছোট জার্নি নয়, সেটা অনেকটা বড় জার্নি। মানে ইউজিসি নেট কোয়ালিফাই হয়ে গেল মানেই তোমার জার্নি কিন্তু কোনোভাবে শেষ হচ্ছে না। তার জন্য তোমার যে সাবজেক্টে তোমার নিজের ইন্টারেস্ট থাকবে, সেটা নিয়ে তুমি অবশ্যই স্টাডি করবে, ঠিক আছে? এবার তোমাদেরকে বলে রাখি যে ইউজিসি নেট পরীক্ষা জুন 2026 প্রায় দোরগোড়া এসে গেছে, একদম সামনে। তো এই মুহূর্তেও প্রচুর স্টুডেন্ট মনে করছো যে আমার নিজের সাবজেক্টটা তো আমি রেডি করছি, কারণ সেটা মাস্টার ডিগ্রিতে পড়া রয়েছে অলরেডি, তারপরেও তোমরা পড়াশোনা করছো, কিন্তু পেপার 1 যেটা রয়েছে সেটাকে আমাকে এখনও পর্যন্ত ঠিকমতোভাবে রেডি হয়ে ওঠেনি। পেপার 1টাকে আমাকে ভালো করে রেডি করতে হবে। এই কম সময়ে তুমি রেডি করতে পারবে, তার জন্য আমাদের ব্যাচ রয়েছে, নেট জেআরএফ নিশ্চিত সাফল্য ব্যাচ, যেখানে আমি লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদেরকে পড়াই। রেকর্ডেড ক্লাস থাকে, লাইভ ক্লাসগুলো রেকর্ডেড থাকে, এবং প্রচুর পরিমাণে মক টেস্ট থাকে, প্রিভিয়াস ইয়ারের পেপার কোশ্চেন থাকে, যেখানে তুমি একটা জায়গায় প্র্যাকটিস পাচ্ছ, ডাউট ক্লিয়ার করতে পারছো, নোটস পাচ্ছ, লাইভ ক্লাস পাচ্ছ, সবটা পেয়ে যাবে। এবং এই কম সময়ের মধ্যে তুমি কিন্তু শর্ট নোটসের মাধ্যমে রিভিশন করতে পারবে, যে এক একটা ইউনিটের নোটস 2 পাতা, 1 পাতা, 3 পাতার মধ্যে তুমি কিন্তু পুরো সিলেবাসটার নোটস কিন্তু পেয়ে যাচ্ছ। তার জন্য অবশ্যই ব্যাচটা তুমি নিয়ে নাও, এবং পেপার 1-এ তোমার যে খামতি রয়েছে, স্কোর কম আসছে, সেটা কিন্তু তোমার ইমপ্রুভ হয়ে যাবে এই কম সময়ের মধ্যে। ব্যাচে ভর্তির জন্য কি করতে হবে, এই যে 8130209247, এই নাম্বারে তুমি ফোন করবে, নর্মাল ফোন করবে, হোয়াটসঅ্যাপ নয়, নর্মালি ফোন করে সেখানে একটা 1 প্রেস করবে, তোমাকে বলবে আমি নেট জেআরএফ নিশ্চিত সাফল্য ব্যাচটা নেব, তোমাকে সম্পূর্ণটা গাইড করে দেওয়া হবে। এবং ব্যাচ নেওয়ার পর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য আমি তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বললামই, 8583890659, এই নাম্বারে তুমি কি করবে, তোমাদের যে পেমেন্ট ইনভয়েস সেটা আমাকে পাঠাবে, আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো। অবশ্যই গ্রুপে জয়েন করে যাও। এইটা এখন এমন ভেবো না যে এই শেষ মুহূর্তে পেপার 1-এর ব্যাচ নিয়ে কোনো লাভ হবে না, এই শেষ মুহূর্তেই কিন্তু পেপার 1-এর ব্যাচটা নিয়ে তোমার লাভ হবে, এবং তোমার যে পেপার 2-এর
মানে লেভেলটা হাই হয়েছে, পেপার ওয়ানটাকেও সেই জায়গায় নিয়ে চলে যাও, তাহলে তোমার এইবারই জুনেই সিলেকশনটা হয়ে যাবে। কেন তুমি ডিসেম্বরের জন্য আবার বেকার বেকার ওয়েট করবে? কারণ সময় কিন্তু প্রচুর দামি, নাহলে পরপর ভ্যাকেন্সিগুলো আসতে থাকবে, তোমার কিন্তু একের পর এক অপশান হাত থেকে বেরোতে থাকবে। সেটা যাতে না হয় তার জন্য এখনই ব্যাচ নিয়ে নাও এবং পড়াশোনা স্টার্ট করো। জুন 2026-এ তোমাদের সিলেকশনটাকে সুনিশ্চিত করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলের সাথে কানেক্টেড থাকো, এবং কোনো মতবাদ থাকলে বা জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই তার অ্যান্সার দিয়ে দেবো। চলো বাই, টাটা।